আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ছোটবেলায় একটা রিদম পড়তাম। ছোটবেলায় যখন আমাদের স্কুলে পড়ানো হতো তখন আমরা একটা রিদম পড়তাম। আর্লি টু বেড, আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি অ্যান্ড ওয়াইজ। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025, 2025 সালে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চালু করা হয়েছে, যেটাকে বিল থেকে আইনে পরিণত করা হয়েছে, সেই পরিস্থিতিতে এবং এখানে বেশ কিছু হাস্যকর ঘটনা আছে। যখন আপনি উচ্চ পর্যায়ের জ্ঞানী এবং তারা সমস্ত যোগ্যতা নিয়ে বসে আছেন, তাদের পক্ষ থেকে এমন কিছু পন্থা আসে যেগুলো হাস্যকর, যেগুলো সত্যি হাস্যকর। হয়তো হয়তো আপনি আমাকে এর বিরোধিতা করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সত্যি হাস্যকর। যে প্রথমে এই বিল যখন ছিল, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল যখন ছিল 2024-এ, মানে আজ থেকে প্রায় 8 মাস মতো হবে, 8 মাস আগে, তো তখন থেকে এই বিলের তেমন কোনো খুব একটা বড়, এর এগেনস্টে খুব একটা বড় পদক্ষেপ পাওয়া যায়নি। যেটা পাওয়া গিয়েছিল যে কিছু ইমেলস পাঠানো হবে এবং সেই ইমেলসের পার্সপেক্টিভে এবং তার পরিপ্রেক্ষিতে এটা জানান দেওয়া যে আমরা এর এগেনস্টে আছি এবং কেন্দ্রীয় সরকারকে সতর্ক করা। কিন্তু বিষয়টা কি হলো? হাজার হাজার ইমেল গিয়েছিল, লাখ লাখ ইমেল গিয়েছিল না, আমার জানা মতে কোটি কোটি ইমেল পাঠানো হয়েছিল, কোটি কোটি ইমেল পাঠানো হয়েছিল। হ্যাঁ, আমিও শামিল আছি তার মধ্যে, আমিও চেষ্টা করেছি, আমিও পাঠিয়েছি। কিন্তু গত রাতে যে একটা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে বাত্তিগুল মুভমেন্ট, যেটা ছিল লাইট অফ করা মুভমেন্ট, মানে এটা আপনি যে যৌক্তিকতায় দেন আমি এতে সন্তুষ্ট নই। আর আমার সন্তুষ্টিতে আপনার কোনো পক্ষপাতিত্ব আসে না, আমিও জানি। যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা ছিল, সেটা আমি ভেবেছিলাম এটা একটা অ্যাক্ট হবে না, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হবে না, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হবে না, এটা হবে ওয়েক আপ কল টু দ্য মুসলিম উম্মাহ। আমি ভেবেছিলাম ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হবে একটা ওয়েক আপ কল টু দ্য মুসলিম উম্মাহ। আপনারা যারা বাংলা জানেন তারা তো জানেনই ওয়েক আপ কল মানে কি। আপনারা যারা বাংলা জানেন না তাদেরকে বলছি, বাংলা জানেন না যারা তাদেরকে বলছি, এটা আমি ভেবেছিলাম যে জেগে ওঠার ডাক হবে, ওয়েক আপ কল, জেগে ওঠার ডাক হবে। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট জেগে ওঠার ডাক হবে। বড় বড় জায়গাগুলোতে অনেক ধরনের সমাবেশ, মিছিল, আন্দোলন, অনেক কিছুই হয়েছে, কিন্তু ধরতে গেলে মানে আমরা যে জায়গাগুলোতে অবস্থান করি, মানে আশ্চর্য বিষয়, এখানে যোগ্যতা সম্পন্ন লোকের অভাব নেই, কিন্তু সবকিছুই আছে, সব জানতা গান চালা, তারা সবকিছুই জানেন, তারা বড় বড় ডিগ্রিধারী এবং বড় বড় প্রতিষ্ঠান চালান। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে ঐক্য করতে অসুবিধাটা কি? ঐক্য করতে অসুবিধা কি? বিশেষ করে মুসলিম উম্মার মধ্যে তাদের ঐক্য আনতে অসুবিধা কি? মুখে যতই ঐক্যের কথা বলুক না কেন, কলবে তাদের ঐক্যের কোনো নিদর্শন থাকে না। কল যতক্ষণ না ঐক্যের নিদর্শন দেবে, কল যতক্ষণ না টান দিয়ে, আত্মার সাথে টান দিয়ে কথা বলবে, ততক্ষণ ঐক্য গড়ে তোলা যাবে না। ঐক্য কোনো মুখের কথা নাই যে বললাম আর ঐক্য চলে আসলো। ঐক্য তৈরি করার জন্য সম্পর্ক তৈরি করা দরকার, ঐক্য তৈরি করার জন্য গঠনের দরকার, ঐক্য তৈরি করার জন্য আত্মত্যাগের দরকার। আমি জানি আমি কি আত্মত্যাগ করেছি। আমি ওই উচ্চ পর্যায়ে উচ্চ পদস্থ কোনো সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ নয়, আমি নেতৃস্থানীয় কোনো ব্যক্তিবর্গ নয়, তারপরে এই কথাগুলো বলছি। আপনারা এত তাড়াতাড়ি কেন লাইট অফ করলেন? আমার কথা, এখনো তো সময় রয়েছে। সুপ্রিম কোর্টের এখনো শুনানি আছে 5 মে, আমি যদি ভুল না হয় 2025-এর 5 মে সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে। আপনারা শুনানি শোনেন, কি ডিক্লারেশন আসছে, কি সেখান থেকে ঘোষণা আসছে, সেগুলো শোনেন, সেগুলোর পক্ষপাতিত্ব করেন, তারপরে বাত্তিগুল করবেন। এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেলে হয় নাকি? আপনারা নাকি লম্বা যুদ্ধে লম্বা একটা আন্দোলন চালাবেন, লম্বা সময়ের জন্য আন্দোলন চালাবেন। এত লম্বা সময় পান কোথায় আপনারা? এত লম্বা সময় পান কোথায় যে এর মধ্যেই ঘুমিয়ে গেলেন আপনি? এর মধ্যেই তো ঘুমিয়ে যান। একটা প্রেক্ষাপট নেই। বড় মিছিল, সমাবেশ, এগুলো তো আলাদা বিষয়, এগুলোর জন্য অবশ্যই সরকারের প্রশাসনের দায়িত্ব দরকার, প্রশাসনের নজরাবেশ দরকার, তিনাদের তত্ত্বাবধান দরকার, তাদের ব্যবস্থাপনা দরকার, এতে কোনো প্রশ্ন আসবে না। কিন্তু আপনারা কয়টা সমাবেশ করেছেন? ছোট ছোট সমাবেশ, কয়টা মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন? এই যে বাত্তিগুল মুভমেন্ট, বাত্তি লিভিয়ে দাও,
এটা এটা কোন ধরনের কথা? এটা হচ্ছে করোনার কথা মনে পড়ে যায়। করোনার সময় মাননীয় প্রধানমন্ত্রী যিনি ছিলেন এবং আছেন তিনি বলছেন থালা বাজাও, এটা বাজাও, এটা করো। তো সেই বিষয়ে তো বাত্তিগুল মুভমেন্ট একটু একটু চেষ্টা, মানে কোন পক্ষ থেকে আমি জানি না। হ্যাঁ, আমি অনেক কিছু বলে ফেললাম, ছোট মুখে বড় কথা বলে ফেলছি, হয়তো হতে পারে। এক শ্রেণীর মানুষ আছে আমার থেকে অনেক বড়, জ্ঞানী গুণী, অভিজ্ঞতা সম্পন্ন, যোগ্যতা সম্পন্ন, জ্ঞানবান, তারপরেও তাদের যে মুভমেন্ট, সেটাতে আমি সন্তুষ্ট নই। এই সন্তুষ্ট না হওয়ার কারণে এই ভিডিও, সন্তুষ্ট না হওয়ার কারণেই এই ভিডিও। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা কোনো অ্যাক্ট ছিল না, এটাকে হওয়া উচিত ছিল ওয়েক আপ কল টু দ্য মুসলিম উম্মাহ, ওয়েক আপ কল ফর দ্য মুসলিম উম্মাহ ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। ইন্ডিয়ান, এই যে আমরা ইন্ডিয়াতে আছি, আমাদের উচিত ছিল এটা একটা ওয়েক আপ কল হিসেবে নিজেকে নিয়ে আসা, জেগে ওঠার ডাক হিসেবে এটাকে মনে করা। জেগে ওঠার ডাক, জেগে ওঠার ডাক। কাকে জাগাবো? আইপিএল নিয়ে ব্যস্ত তোমরা, তোমাদেরকে। খুব বড় বড় কথা বলে ফেলি। রোমানদের সময় একটা সিস্টেম ছিল, বড় বড় কলোসিয়াম করতো না, সার্কাস তৈরি করতো তারা। রোমান এম্পায়ারস যারা ছিলেন, কেন কেন মানুষকে আরাম, আনন্দ, আয়েশ, এন্টারটেইন করার জন্য। সে তো অবশ্যই এন্টারটেইন করার জন্য, তার থেকে বড় কথা মানুষকে মেন অবজেক্ট থেকে, মূল বিষয় থেকে সরিয়ে রাখা, মূল বিষয় থেকে সরিয়ে রাখা। তো এটা তো সেই বিষয়ই হচ্ছে। কি বিষয় হচ্ছে? আইপিএল আজকাল মডার্ন টেকনিক, দ্য কলোসিয়াম টাইপের যে সার্কাস হতো আজকের টাইমে, সেটাই মানুষকে ওই যে বাত্তিগুল কি তাদের দিমাগগুলি করে রেখেছে। একটা পাড়াতে এই সম্পর্কে মানে সম্পর্ক নেই, সহ সমাবেশের সাথে কোনো সম্পর্ক নেই। আমি কারো বিরুদ্ধে বলতে চাইছি না, যে যার অবস্থানে আছেন সচেতন করার চেষ্টা করুন, এইটুকুই আমার আবেদন। আমি খুব বড় কোনো পণ্ডিত নই, এটা আমিও জানি। তবে আমার যে অনুভূতি, যেহেতু সকলের বাক স্বাধীনতা দেওয়া হয়েছে না, সকলের বাক স্বাধীনতা, আমি আমার বাক স্বাধীনতা কোথায়, আমাকে কে শুনবে? তাই ভিডিওর মাধ্যমে বলা হলো। এইটুকুই আজকের মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।